হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার 60। এর আগে আমি 59 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই সেই ক্লাসগুলি দেখে আসবে, প্লেলিস্ট থেকে চেক করে নেবে এবং প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। ওখানে তোমরা ফ্রিতে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ এই ক্লাসটি অবশ্যই দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দেবে। তো আজকের ক্লাসটি আমি শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন কি আছে? ডলফিনস নোজ কোন বন্দরে আছে? অপশান এ বিশাখাপত্তনম, অপশান বি কোচিন, অপশান সি চেন্নাই, নাকি অপশান ডি হলদিয়া। ডলফিনস নোজ কোন বন্দরে আছে? সঠিক উত্তরটি এখানে কি হবে? না, বিশাখাপত্তনম। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, নিচের মধ্যে কে শান্তর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নয়? এখানে কিন্তু যুক্ত নয় বলা হয়েছে। অপশান এ পণ্ডিত শিবকুমার শর্মা, অপশান বি ওস্তাদ আমজাদ আলী খান, অপশান সি তরুণ ভট্টাচার্য, নাকি অপশান ডি ভজন সোপরি। নিচের মধ্যে কে শান্তর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নয়? সঠিক উত্তর হয়ে যাবে ওস্তাদ আমজাদ আলী খান। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, জেন্ডার বাজেট প্রথম কোন বছরে চালু হয়? অপশান এ 2001 সালে, অপশান বি 2003 সালে, অপশান সি 2005 সালে, নাকি অপশান ডি 2007 সালে। জেন্ডার বাজেট প্রথম কোন বছরে চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 2005 সালে। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি প্রধানমন্ত্রী, নাকি অপশান ডি এদের কেউই নয়। রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তরটি এখানে কি হবে? না, সঠিক উত্তরটি হয়ে যাবে উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, কবে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া হয়েছিল? অপশান এ 1950 সালে, অপশান বি 1952 সালে, অপশান সি 1954 সালে, নাকি অপশান ডি 1956 সালে। কবে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1954 সালে। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, ভারতের প্রথম মহাকাশ মিশন যা সূর্যের বায়ুমণ্ডল বা করোনা নিয়ে গবেষণা করে তার নাম কি? অপশান এ আদিত্য L1, অপশান বি গগনযান, অপশান সি ভাস্কর 1, নাকি অপশান ডি সূর্য শক্তি। সঠিক উত্তর হয়ে যাবে আদিত্য L1। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অপশান এ স্থাপত্য, অপশান বি সাংবাদিকতা, অপশান সি বিজ্ঞান, নাকি অপশান ডি সামাজিক সেবা। কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে বিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় আয়ের প্রধান উৎস কোন ক্ষেত্র? অপশান এ খনি ক্ষেত্র, অপশান বি কৃষি ক্ষেত্র, অপশান সি শিল্প ক্ষেত্র, নাকি অপশান ডি পরিষেবা ক্ষেত্র। সঠিক উত্তরটি এখানে কি হবে? না, পরিষেবা ক্ষেত্র। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, ইসরো কবে স্থাপিত হয়? অপশান এ 1960 সালে, অপশান বি 1965 সালে, অপশান সি 1969 সালে, নাকি অপশান ডি 1970 সালে।
সঠিক উত্তরটি এখানে কি হবে না 1969 সালে। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মানের নাম কি? অপশান এ ভারত রত্ন, অপশান বি পরমবীর চক্র, অপশান সি মহাবীর চক্র, নাকি অপশান ডি অশোক চক্র। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে রাখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দেবে। তো ভারতের সর্বোচ্চ সামরিক সম্মানের নাম কি না পরমবীর চক্র। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার, জয় জওয়ান জয় কিষাণ স্লোগান কে দিয়েছিলেন? অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান বি ইন্দিরা গান্ধী, অপশান সি জওহরলাল নেহেরু, নাকি অপশান ডি লাল বাহাদুর শাস্ত্রী। সঠিক উত্তরটি এখানে কি হবে না লাল বাহাদুর শাস্ত্রী। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার, কুদানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এ গুজরাটে, অপশান বি উত্তরাখণ্ডে, অপশান সি তামিলনাড়ুতে, নাকি অপশান ডি মধ্যপ্রদেশে। কুদানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি কি হবে না তামিলনাড়ুতে। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, মণিকরণ তাপশক্তি কেন্দ্র ভারতে কোন রাজ্যে অবস্থিত? অপশান এ তামিলনাড়ু, অপশান বি গুজরাট, অপশান সি হিমাচল প্রদেশ, নাকি অপশান ডি ছত্তিশগড়। মণিকরণ ভূতাপশক্তি কেন্দ্র ভারতে কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার, লোকসভার মেয়াদকাল কত বছর? অপশান এ 3 বছর, অপশান বি 4 বছর, অপশান সি 5 বছর, নাকি অপশান ডি 6 বছর। সঠিক উত্তরটি হয়ে যাবে 5 বছর। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশান এ ছত্তিশগড়, অপশান বি গুজরাট, অপশান সি হরিয়ানা, নাকি অপশান ডি মহারাষ্ট্র। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড়। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার, কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল কোন বছরে? অপশান এ 2012, অপশান বি 2013, অপশান সি 2014, অপশান ডি 2015। কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল কোন বছরে? সঠিক উত্তরটি হয়ে যাবে 2013। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার, কোন সালে 16তম জনগণনা আয়োজন করার জন্য ঘোষণা করল কেন্দ্র? অপশান এ 2016, অপশান এ 2026, অপশান বি 2027, অপশান সি 2028, নাকি অপশান ডি 2029। সঠিক উত্তর হয়ে যাবে 2027। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার, প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি কানাডা, অপশান সি রাশিয়া, নাকি অপশান ডি আমেরিকা। প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে কানাডা। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মহিলা IAS কে? অপশান এ আন্না রাজম মালহোত্রা, অপশান বি কিরণ বেদি, অপশান সি মীরাবোর ওয়াকর, অপশান ডি কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য। সঠিক উত্তর হয়ে যাবে আন্না রাজম মালহোত্রা। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার, ভারতবর্ষের প্রথম মহিলা IPS কে? অপশান এ আন্না রাজম মালহোত্রা, অপশান বি কিরণ বেদি, অপশান সি মীরাবোর ওয়াকর, নাকি অপশান ডি কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য। আগেরটা ছিল IAS এবং এটি হচ্ছে IPS হয়ে যাবে কিরণ বেদি। পরবর্তী, কালকে এই হোমওয়ার্কটাই ছিল এবং কোশ্চেনটি কী আছে না RBI এর বর্তমান গভর্নর কে? অপশান এ শক্তিকান্ত দাস, অপশান বি সঞ্জয় মালহোত্রা, অপশান সি রঘুরাম রাজন, নাকি অপশান ডি উজিত আর প্যাটেল।
আরবিআই এর বর্তমান গভর্নরকে? সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জয় মালহোত্রা। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ এটি হচ্ছে হোমওয়ার্ক থাকছে তোমাদের। বর্দছাম কোন রাজ্যের লোকনৃত্য? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি হরিয়ানা, নাকি অপশন ডি পাঞ্জাব। বর্দছাম কোন রাজ্যের লোকনৃত্য? এটি কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর কমেন্টে কিন্তু এই হোমওয়ার্কটি আনসার অবশ্যই জানাবে। তো আজকে এইটুকুনি ক্লাস এবং ভালোভাবে প্রিপারেশন নাও খুব, এবং পিডিএফটি তোমরা কিন্তু ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখানে জয়েন হয়ে যাও এবং পিডিএফগুলো অবশ্যই কালেক্ট করে নাও এবং পিডিএফ দেখে রিভিশন করতে থাকো, যেহেতু আর একদমই আমাদের সময় নেই হাতে, যেহেতু 1 তারিখ থেকেই আমাদের এক্সাম শুরু। তো ভালোভাবে প্রিপারেশন করো। শেষ টাইমে আমি বারবার বলবো রিভিশন করো, রিভিশন বারবার করতে থাকো, নতুন কিছু করতে যেও না, এখন শুধুমাত্র রিভিশন করতে থাকো। শুধু জিকে না, সমস্ত বিষয় আছে তোমাদের, যেহেতু ইংলিশ আছে, অঙ্ক আছে এবং রিজনিংও আছে। তো আমি বলবো তোমরা ভালোভাবে সেগুলো রিভাইজ করতে থাকো বারবার, প্রতিদিন অন্তত একটা বিষয়ের উপর 2 ঘন্টা করে টাইম দাও এবং ভালোভাবে পড়াশোনা করতে থাকো। এবং আজকে এই পর্যন্ত, টাটা।